Hello viewers, welcome you all to my channel. So today I am Bithi and I welcome you all to Bithi's Good Life. So today we are making kebab, and here you could find three different kind of kebab. There is one normal kebab, Reshmi kebab, and another one is Hariyali kebab. So let's get into it and let's know how to make these amazing super tasty kebabs. So first of all, আমি নিয়ে নেব 750 গ্রাম বোনলেস চিকেন। দ্যাটস ইউ কুড সি কীরকমভাবে কাটটা করা হয়েছে। অ্যান্ড দেন আমি তিনটে আলাদা আলাদা বোলে ইকুয়ালি ডিভাইড করব। সো 250 গ্রাম ইন ওয়ান বোল, অ্যানাদার 250 গ্রাম ইন অ্যানাদার, অ্যান্ড আরেকটাতে 250 গ্রামস আমি দিয়ে দিলাম। তারপরে আমি 1 tablespoon মতো garlic দেবো। Yes, we need to give garlic in a good amount so that it could impart its soft taste and একটা spicy taste দেবে। সো আমি তিনটে বলে ইকুয়াল অ্যামাউন্টে দিলাম। দেন যেটা না দিলেই নয়, যেটাতে একটা ট্যাঙ্গি একটা সাওয়ার টেস্ট আসবে, তার জন্য আমি লেমন দিয়ে দিলাম, লেমন জুস দিলাম। সো আপনারা এই প্রসেসটাকে ফলো করবেন, ডেফিনেটলি ইট উড টেস্ট অ্যামেজিং। আমি প্রত্যেকটাতে হাফ কাপের মতো ইয়োগার্ট দিয়েছি, অলদো এখানে কাপটা মেজার করা হয়নি, বাট ইউ কুড সি যে আমি এখানে 2-3 টেবিল স্পুনের মতো এখানে কার্ড ইউজ করছি। কার্ডটা একটা সফটনেস দেয়, খেলে মতলব মুখে একদম লাইক ইউ কুড ফিল ইট। একটা গ্রিন চিলি পেস্ট দিলাম 1 টিস্পুন করে প্রত্যেকটাতে। So then we will be going to add fresh cream. So fresh cream টা একটা बटरी टाइप একটা टेस्ट देवे। ये टेस्ट मतलब बहुत अच्छा लगेगा, खाने से एकदम मन भर जाएगा सो আমি অল্প অল্প করে প্রত্যেকটাতে আমি দিলাম। আর এটা হচ্ছে, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা হচ্ছে ব্ল্যাক সল্ট। ইটস নট ব্ল্যাক পেপার, ইটস ব্ল্যাক সল্ট, মানে কালা নমক যেটাকে বলে, বিট নুন। তারপরে আমি মশালাতে নিলাম ব্ল্যাক পেপার, জিরা পাউডার, কোরিয়েন্ডার পাউডার, রেড চিলি পাউডার অ্যান্ড কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা মেজারমেন্টটা দেখেছেন, প্রত্যেকটা 1 টিস্পুন করে, অ্যান্ড উই নিড টু গিভ ইট 1 টিস্পুন ইন ইচ অফ দ্য বলস। ওকে, তারপরে আমরা জিরা পাউডার, কোরিয়েন্ডার পাউডার, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমরা নর্মাল কাবাবের জন্য রাখছি। সো একটু মশালেদার হবে, একটু স্পাইসি হবে। অ্যান্ড ফর দ্য হরিয়ালি কাবাব আমি মিন্ট অ্যান্ড কোরিয়েন্ডার পেস্ট নিয়েছি, গাছের থেকে ফ্রেশলি পিকড মিন্ট নিয়েছি, অ্যান্ড আমাদের জমিতে কোরিয়েন্ডার লিভস হয়েছে, সেখান থেকে পিক করে আমি সেই দুটোকে ব্লেন্ড করেছি। দ্যাট ফর দ্য হরিয়ালি কাবাব। নাও লেটস গেট ইনটু ইট ফর দ্য রেশমি কাবাব। সো রেশমি কাবাবের জন্য আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি চিজ স্প্রেড। চিজ স্প্রেডটা খুবই অসম লাগে খেতে, একদমই বাটারি টেস্ট। সো চিজ স্প্রেডটা আমি 1 টিস্পুনের মতো নিলাম, আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং আপনারা নিতে পারেন। অ্যান্ড দেন আমি মেয়নিজটা ফর এক্সট্রা ক্রিমি টেক্সচার, তার জন্য আমি 1 টিস্পুনের বেশি মেয়নিজ ইউজ করেছি। সো এগুলোকে আস্তে আস্তে করে মিক্স করে নেব। সো ইউ কুড সি দ্যাট এটা কি প্রপারলি মিক্স হয়ে গেছে, একদম একটা ক্রিমি একটা স্মুথ টেক্সচার এসছে। এইগুলোকে সব কটাকে আস্তে আস্তে এভাবে মিক্স করে নেব। অ্যান্ড রিমেম্বার দ্যাট মিক্সিং প্রপারলি ইজ নট অনলি দি only step, we also should refrigerate it for 2 to 3 hours. এভাবে আমি হরিয়ালি কাবাবটাকেও মিক্স করছি। কালারটা দেখতেই পারছেন কি অসাম এসছে, গ্রিন কালার। সো ইট লুকস রিয়েলি ভেরি বিউটিফুল। সো হরিয়ালি কাবাব ইজ অলসো টেস্ট লাইক অ্যামেজিং বিকজ এটাতে ফ্রেশ মিন্ট অ্যান্ড ফ্রেশ কোরিয়েন্ডার ইউজ করা হয়েছে। সো এই ফ্রেশনেসটা লাইক মানে ভীষণই টেস্টি লাগে। সো প্লিজ গাইজ ডু মেক ইট অ্যাট ইয়োর হোম। আমি ভীষণই সিম্পলিফাইড ওয়েতে আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। আই হোপ দ্যাট ইউ উইল ডেফিনেটলি লাইক দিস। সো লেটস গেট ইন টু ইট। এটা হচ্ছে কি দ্য নর্মাল কাবাব। ইটস এ স্পাইসি, লিটল বিট বাটারি অ্যান্ড অলসো লিটল বিট মশালেদার টেস্ট। সো এটা নর্মালি আমরা যেভাবে মিক্স করার সেভাবে করছি, বাট
বাট রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ টু রেফ্রিজারেট ইট। ম্যারিনেশনটা একটা টেস্ট আরও বেটার আসে যখন আমরা ওটাকে একটু টাইম নিয়ে ওটাকে ম্যারিনেট করি। সো all my marinations are ready to refrigerate. So all my marination are ready. So right now আমি এখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে আমি ভালো করে সিল করে রাখবো, সো দ্যাট রেফ্রিজারেট যখন করব আরও বেটার ওয়েতে হবে। সো আমি এটাকে মিনিমাম আমি বাড়িতে এটা আমি 6 ঘন্টা আগে করে রেখেছিলাম রেফ্রিজারেট। আপনারা চাইলে ওভারনাইটও করে রেখে দিতে পারেন, অ্যান্ড লাইকওয়াইজ আপনারা করতে পারেন। সো আফটার 2 to 4 hours আমার ম্যারিনেশন ইজ রেডি টু কুক অ্যাকচুয়ালি, অ্যান্ড রাইট নাও ইট লাইক স্মেলস রিয়েলি অসম। আপনারা দেখতেই পারছেন যে এটা কি সুন্দরভাবে চিকেনগুলো প্রত্যেকটা মশালাকে লাইক ইট অ্যাবজর্বড ইট, সো টেস্টটা দারুণ আসবে। সো এখন আমি কি করব, আমি শিক নিয়ে নিয়েছি। আমি এটা আমি আগেই বলে রাখছি, এটা আমি ওভেনে কুক করছি, লাইক আমি এটা গ্যাস স্টোভে একটা তাওয়ার ওপর কুক করছি। সো আমি তার আগে 5 মিনিট তাওয়াটাকে একটু গরম করেছি, অ্যান্ড দেন ওর ওপরে আমি বাটার দিয়ে আগে একটু গ্রিস করে নেবো আমার তাওয়াটা। সো রাইট নাও আপনি দেখতেই পারছেন আমি শিক নিয়ে নিয়েছি। ইটস আ নর্মাল স্টিল শিক। ট্রাই টু লাইক পুট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতগুলো হয় ততগুলো আপনারা ঢোকাতে পারেন, বাট ট্রাই টু মেক ইট লাইক একটু সফট হবে, একটু মাসি হবে। একবারে হাই ফ্লেমে আপনারা এটাকে কুক করবেন না। সো আমি এক এক করে রেশমি কাবাবের চিকেন পিসেসগুলোকে আমি এটাতে দিচ্ছি। অ্যান্ড লাইকওয়াইজ ইন দ্য সেম প্রসেস আমি নর্মাল কাবাব মশালা কাবাবটাকেও আমি সেইভাবেই শিকে আমি এখানে ইনসার্ট করে দেব। সো ইউ কুড সি ইট, কি সুন্দরভাবে মশালাগুলোর ভেতরে ঢুকেছে, অ্যান্ড ডেফিনেটলি ইটস গোয়িং টু টেস্ট অ্যামেজিং। আপনারা ডেফিনেটলি এটাকে একটা ট্রাই দিন, বাড়িতে ট্রাই করুন। অ্যান্ড হোয়াট, উইন্টারে খুব ভালো লাগে, মানে এটা আপনারা যদি বারবিকিউতে করেন ছাদে, বা ইউ ডু ইট অন যেটা আমাদের গ্রামে ভিলেজেসে হয়, আমরা উনানের ওপর করি। সো ইউ কুড ডু ইট এনি আদার ওয়ে, বাট ইউ নিড টু রোস্ট ইট। এটা প্রপারলি সেদ্ধ করাটাও ভেরি ইম্পর্ট্যান্ট, নইলে কাঁচা থাকে। অ্যান্ড সেম প্রসেস উইল গো উইথ দি হরিয়ালি কাবাব। আমি এটা ভিডিওতে এক্সপ্লেন করতে পারছি না হাউ मतलब अच्छा স্মেল आ रहा है, हाउ गुड इट स्मेल्स, मतलब एक ফ্রেশলি একটা মিন্টের একটা ফ্রেশনেস পুরো চিকেনে অ্যাডেড হয়ে আছে। সো আমার রেডি হয়ে গেছে, আমার প্রত্যেকটা কাবাব শিখে আমি ইনসার্ট করে নিয়েছি। সো ইটস টাইম টু কুক ইট অন দি তাওয়া। সো অ্যাজ আই অলরেডি টোল্ড, আমি প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিট। সো এখন আমি বাটারের একটা কিউব এর মধ্যে দিলাম। জাস্ট উই নিড টু গ্রিস ইট, ওকে। আমরা খুব বেশি মানে এটা কি করব না। দেন আমি এক এক করে প্রথমে মশালা কাবাবটা দিলাম, দেন আমি একটা আলাদা করে শিখ কাবাব বানিয়েছিলাম, এরপরে আমি এটার রেসিপিও আমি আপলোড করব। তারপরে আমি রেশমি কাবাব দিলাম, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আওয়ার বিউটিফুল ফ্রেশলি হরিয়ালি কাবাব। সো এটাকে আপনারা চাইলে এটাকে আপনি একদম লো ফ্লেমে এটা কি করতে পারেন, পাকাতে পারেন, বাট ট্রাই টু মেক ইট লাইক আগে সেদ্ধ হবে, দেন ইউ হিট ইট ওভার হাই ফ্লেম, বা আপনি ডাইরেক্ট ফ্লেমের ওপর এটাকে পোড়াতে পারেন। সো দ্য প্রসেস ডিপেন্ডস অন ইউ, আপনাদের কনভিনিয়েন্স অ্যাকর্ডিং, বাট দ্য টেস্ট উইল বি সিমিলার। Both will have the same taste, both will have that charcoal kind of the burning flavor, that amazing flavor. So the process is upon you. It took me like আমার 20 মিনিটসের মতো লেগেছিলো এটাকে টোটাল কুক করতে। অ্যান্ড আপনি দেখলেন আমি এখানে হরিয়ালি কাবাবের একটুখানি আমি ওর গ্রেভিটা দিলাম, ম্যারিনেডটা দিলাম।
সো লাইকওয়াইজ এটা অনেকটাই রেডি হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলোকে নিয়ে আমি ডাইরেক্ট ওভেনে একটা ছান্নির সাহায্যে, এটা আমরা রুটি যখন আমরা পাকাই তো সেটা রোস্ট করার টাইমে যেটা হয় ওইটার ওপরেই আমি ডাইরেক্ট নিয়ে এটাকে একটুখানি অ্যাজ আ বার্নিং একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি ডাইরেক্ট এটাকে পোড়াচ্ছি। সো হিয়ার উই গো। আমাদের এইভাবে সেম এই প্রসেসে আমি বাকি যতগুলো আছে সেটাকে আমি করে নেব। সো লাইক দিস প্রসেস অনলি আপনারা এটাকে বাড়িতে বানান। Trust me, the Reshmi Kebab and the Hariyali Kebab, you must give it a try at home. It's trust me, matlab it tastes awesome. It tastes like heaven, next level experience you would be going to get. Amra restaurant egulo koto dam diye khai, but you could do it at the comfort of your home, and it's quite easy to make, and let's serve it. সো আমি তার মধ্যে একটু দহি নিয়েছি অ্যান্ড উইথ ব্ল্যাক সল্ট আই মেড ইট। লিটারালি ইট উইল গিভ আ এক্সট্রা ট্যাঙ্গিনেস টু দি ইটিং এক্সপিরিয়েন্স। একটা কাবাব যখন আমরা খাবো সো ইট উইল মেক আ বেটার এক্সপিরিয়েন্স। সো আমি রেশমি কাবাব অ্যান্ড দি মশালা কাবাবকে একটা সাইডে রেখেছি অ্যান্ড দ্য টার্ন গোজ ফর দি হরিয়ালি কাবাব। Trust me, it's literally very tasty. It's super tasty. I am amazing. আমি বারবার বলছি, আমি রিপিট করছি, আপনারা এটা ডেফিনেটলি একটা ট্রাই দিন বাড়িতে। ইউ লাভ ইট। মতলব কাবাব একটা নেশা হয়ে যাবে কাবাব খাওয়া। সো here it is. I hope you enjoyed it. I hope that you enjoyed the entire process of making the Sikh kebab, the Hariyali kebab, the Reshmi kebab. And see this, guys, it's really so soft from inside. So that's it for today, guys. Don't forget to like, share and subscribe this video. Thank you.